শ্রোতা বন্ধুরা, এই পৃথিবীর পথ চলায় আমরা কত কিছুই না দেখি, কত ঘটনার সাক্ষী হই, কিন্তু কিছু ঘটনা এতটাই গভীর প্রজ্ঞা আর রহস্যে ঘেরা তা আমাদের মনকে এক অন্য জগতে নিয়ে যায়। যখন পৃথিবী ঘোর অন্ধকারে নিমজ্জিত হবে, যখন সত্য মিথ্যা দ্বারা আচ্ছাদিত হবে, তখন এক মহাপুরুষের আগমন ঘটবে। তার আগমন হবে শেষ জামানার এক গোপন প্রজ্ঞা, এমন এক প্রজ্ঞা যা শুধু তার ক্ষমতা আর ন্যায় বিচারকে প্রকাশ করবে না, বরং উন্মোচন করবে মানবজাতির জন্য আল্লাহর এক অমোঘ পরিকল্পনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, যেখানে আমরা জীবনের গভীরতম প্রশ্নগুলোর উত্তর খুঁজে ফিরি, ইসলামের শাশ্বত শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যা আপনাকে পথ দেখাবে, অনুপ্রেরণা যোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনশা আল্লাহ। আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। এখানে আপনি পাবেন অসংখ্য প্রবন্ধ, আলোচনা এবং দিক নির্দেশনা, যা আপনার পথকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে। এখনই ঘুরে আসুন, আপনার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন হতে পারে। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন মুসলিম উম্মার জন্য একটি প্রগাঢ় বিশ্বাস, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত। এটি কেবল একটি ঐতিহাসিক বা ভবিষ্যৎবাণীর বিষয় নয়, বরং এটি শেষ জামানার এক গভীর আধ্যাত্মিক প্রজ্ঞা, যা মানবজাতির জন্য আল্লাহর রহমত ও পরিকল্পনার এক বিশেষ অংশ। তার আগমন হবে এমন এক সময় যখন পৃথিবী জুলুম, অবিচার ও বিশৃঙ্খলা দ্বারা পরিপূর্ণ থাকবে। মানুষ শান্তি ও ন্যায় বিচারের জন্য হাহাকার করবে, কিন্তু তা খুঁজে পাবে না। ঠিক তখনই আল্লাহর ইচ্ছায় এই মহাপুরুষের আবির্ভাব ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদী আলাইহিসসালাম সম্পর্কে বহু স্পষ্ট ভবিষ্যৎবাণী করেছেন। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী অবিচার ও অত্যাচারে পূর্ণ হয়ে যাওয়ার পর ইমাম মাহদী এমনভাবে ন্যায় ও সুবিচার দ্বারা তা পূর্ণ করে দেবেন যেমন তা অবিচার ও অত্যাচারে পূর্ণ ছিল। সুনানে আবু দাউদ, হাদিস 4285। এই হাদিসটি পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় যে মাহদীর আগমনের মূল উদ্দেশ্য হবে পৃথিবীতে প্রকৃত ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করা। এই ন্যায় বিচার শুধু আইনগত নয়, বরং তা হবে আত্মার ন্যায় বিচার, যা মানুষের হৃদয়কে আলোকিত করবে। ইমাম মাহদীর আগমন শেষ সময়ের এক গোপন প্রজ্ঞা, এই কারণে যে তার মাধ্যমে আল্লাহ তাআলা মানবজাতিকে পরীক্ষা করবেন কে সত্যের উপর অবিচল আর কে পার্থিব মোহে অন্ধ হয়। তার আগমন হঠাৎ করেই ঘটবে না, বরং এর পূর্বে ছোট ছোট বহু আলামত প্রকাশ পাবে, যা আমাদের চারপাশেই আমরা দেখতে পাচ্ছি। সমাজের নৈতিক অবক্ষয়, মানুষের মধ্যে দুনিয়ার প্রতি চরম লোভ, হত্যা ও হিংসার বিস্তার, মিথ্যা ও প্রতারণার সয়লাভ, সময়ের দ্রুত অতিবাহিত হওয়া, এসবই সেই ছোট ছোট আলামত যা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে শেষ সময়ের ঘণ্টাধ্বনি বেজে উঠেছে। এগুলোই সেই প্রজ্ঞা যা আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে ইঙ্গিত দেয়। ইমাম মাহদী আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত থেকে আসবেন এবং তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তার আগমন হবে এমন এক সময় যখন মুসলিম উম্মাহ চরম বিভেদ ও দুর্বলতার শিকার হবে এবং বিশ্বজুড়ে যুদ্ধ সংঘাত চরম আকার ধারণ করবে। তিনি এই উম্মাকে একত্রিত করবেন এবং তাদেরকে আল্লাহর দ্বীনের উপর অবিচল থাকতে উৎসাহিত করবেন। তার নেতৃত্বে মুসলিমরা সকল প্রকার অনৈক্য ও দলাদলি থেকে মুক্ত হয়ে এক পতাকা তলে ঐক্যবদ্ধ হবে। এই ঐক্য ইসলামের বিশ্বব্যাপী প্রচারের মূল চালিকা শক্তি হবে এবং এই ঐক্যই শেষ সময়ের প্রজ্ঞা ও গুরুত্বপূর্ণ স্তম্ভ। মুসলিমদের এই ঐক্যবদ্ধ হওয়ার সাধারণ কোনো ঘটনা হবে না, বরং এটি হবে আল্লাহর এক বিশেষ নির্দেশ, যা কঠিন পরিস্থিতিতে সত্যের পথে টিকে থাকতে শক্তি যোগাবে। ইমাম মাহদীর শাসন আমলে তিনি ইসলামের প্রকৃত শিক্ষা অর্থাৎ কুরআন ও সুন্নাহ ভিত্তিক শাসন করবেন। এই শাসন ব্যবস্থা এমন এক সুবিচার নিশ্চিত করবে যেখানে সকল মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং সকল প্রকার শোষণ বন্ধ হবে। অর্থনৈতিক ক্ষেত্রেও ব্যাপক সমৃদ্ধি আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের শেষ যুগে মাহদী আসবে। আল্লাহ তাকে বৃষ্টিবর্ষণ করাবেন এবং জমিন তার সকল ফসল উৎপন্ন করবে। তাকে সম্পদ প্রচুর পরিমাণে দান করা হবে, এমনকি তখন সম্পদ গ্রহণের মতো কেউ থাকবে না। মুসনাদে আহমদ, হাদিস 10600, খণ্ড 5, পৃষ্ঠা 540। যখন মানুষ এই ন্যায়পরায়ণ শাসন ও অভূতপূর্ব সমৃদ্ধি দেখবে, তখন তারা স্বেচ্ছায় ইসলামের ছায়াতলে আশ্রয় নেবে। এটি হবে শুধু রাজনৈতিক বিজয় নয়, বরং
এটি হবে নৈতিক ও আধ্যাত্মিক বিজয়, যা মানুষের অন্তরকে আলোকিত করবে। এই সমৃদ্ধি এমন এক প্রজ্ঞা বহন করবে যা মানুষকে পার্থিব লোভে না ডুবিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে শেখাবে। ইমাম মাহদীর আগমন কেবল যুদ্ধ বা বিজয়ের পূর্বাভাস নয়, বরং এটি ইলম বা জ্ঞানের এক বিশাল পুনর্জাগরণ। যখন প্রকৃত জ্ঞান পৃথিবী থেকে উঠে যাবে এবং অজ্ঞতা বিস্তার লাভ করবে, তখনই মাহদীর আগমন ঘটবে। তিনি মানুষকে আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ প্রকৃত জ্ঞান শিক্ষা দেবেন। তিনি সকল প্রকার বিদাত ও কুসংস্কার দূর করবেন, যা ইসলামের পরবর্তীতে যুক্ত হয়েছে। এই জ্ঞানের পুনর্জাগরণের শেষ সময়ের প্রজ্ঞা, যা মুসলিম উম্মাকে দাজ্জালের মতো বড় ফিতনা থেকে রক্ষা করবে। কারণ দাজ্জাল মানুষকে তার অলৌকিক ক্ষমতা দ্বারা বিভ্রান্ত করবে, কিন্তু প্রকৃত জ্ঞানীরা তার মিথ্যা দাবি সহজেই ধরে ফেলবে। জ্ঞান তখন শুধু তথ্য সংগ্রহ করা হবে না, বরং তা হবে আল্লাহর নিদর্শন বোঝার এক হাতিয়ার। হাদিসে আরও উল্লেখ আছে যে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করতে আসমান থেকে অবতরণ করবেন। ঈসা আলাইহিসসালামের আগমনও এই শেষ সময়ের প্রজ্ঞার এক গুরুত্বপূর্ণ দিক। তিনি ইসলামের সঠিক আকীদা প্রতিষ্ঠা করবেন এবং মানুষকে শিরক থেকে মুক্ত করবেন। তিনি ক্রুশ ভেঙে দেবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া বাতিল করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, মারিয়ামের পুত্র ঈসা ন্যায়পরায়ণ শাসক হিসাবে তোমাদের মাঝে অবতরণ করবেন। তিনি ক্রুশ ভেঙে দেবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া কর রহিত করবেন। সহিহ বুখারী হাদিস 3434, খণ্ড 4, পৃষ্ঠা 54। এটি বিশ্বব্যাপী সত্য ধর্মের প্রতিষ্ঠায় এক বিশাল ভূমিকা রাখবে এবং মানবজাতিকে এক নতুন দিক নির্দেশনা দেবে। ইমাম মাহদীর আগমন এক গোপন প্রজ্ঞা, এই কারণেও যে তার আগমনের নির্দিষ্ট করে বলা যায়নি। আল্লাহ তাআলা কিয়ামতের সময় এবং তার নিকটবর্তী ঘটনাগুলো এমনভাবে রেখেছেন যেন মানুষ সর্বদা সচেতন থাকে এবং প্রস্তুতি গ্রহণ করে। এটি মানুষের জন্য একটি নিরন্তর পরীক্ষার মতো, যেন তারা সময়ের আলামতগুলো দেখে নিজেদের ঈমানকে যাচাই করতে পারে। কিয়ামতের ছোট ছোট আলামতগুলো একের পর এক প্রকাশ পাচ্ছে, যা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে বড় আলামতগুলোর প্রকাশ আর বেশি দূরে নেই। এই উপলব্ধিগুলো প্রকৃত প্রজ্ঞা, যা আমাদেরকে আত্মপর্যালোচনা করতে শেখায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মানুষকে কিয়ামতের সময় সম্পর্কে জিজ্ঞেস করা হবে। বলো, তার জ্ঞান শুধু আল্লাহর কাছে আছে, আর তুমি কিভাবে জানবে? কিয়ামত সম্ভবত খুব কাছেই। সূরা আহজাব আয়াত 63। এই আয়াতটি কিয়ামতের সময় সম্পর্কে আল্লাহর বিশেষ জ্ঞানের প্রতি ইঙ্গিত করে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে আলামতগুলো বলে গেছেন, সেগুলো এই প্রজ্ঞারই অংশ, যা আমাদের প্রস্তুত হতে উৎসাহিত করে। আমাদের উচিত এই শেষ সময়ের প্রজ্ঞা থেকে শিক্ষা গ্রহণ করা। আমরা যেন নিজেদেরকে ইলম অর্জনের জন্য প্রস্তুত করি, শুধু দুনিয়াবি জ্ঞান নয়, বরং ইসলামিক জ্ঞান অর্জনের উপরেও গুরুত্ব দেই। কোরআন ও সুন্নাহকে গভীরভাবে অধ্যয়ন করি এবং তার আলোকে নিজেদের জীবনে পরিচালিত করি। আমরা যেন সকল প্রকার ফিতনা থেকে নিজেদেরকে মুক্ত রাখি এবং সত্যকে চিনতে পারার মতো জ্ঞান ও প্রজ্ঞা অর্জন করি। কারণ শেষ জামানায় অনেক ভুয়া মাহদীর দাবিদার আবির্ভূত হতে পারে, যারা মানুষকে বিভ্রান্ত করবে। তাই আমাদের উচিত হাদিসে বর্ণিত ইমাম মাহদীর সুস্পষ্ট বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জ্ঞান রাখা এবং প্রজ্ঞার সাথে তা মোকাবেলা করা। পরিশেষে ইমাম মাহদীর আগমন শেষ সময়ের এক গভীর প্রজ্ঞা। এটি আল্লাহর এক অমোঘ বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ভবিষ্যৎবাণী, যা মানবজাতিকে আল্লাহর প্রতি ফিরে আসার আহ্বান জানায়। আমরা যেন এই বিশ্বাসে অটল থাকি এবং নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করি, যখন পৃথিবীর বুকে ন্যায় ও সুবিচার পূর্ণরূপে ফিরে আসবে। আল্লাহ আমাদের সকলকে তার রহমতের ছায়ায় রাখুন এবং ঈমানের সাথে মৃত্যু দান করুক। তিনি যেন আমাদেরকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন, যারা ইমাম মাহদীকে চিনতে পারবে এবং তাকে সাহায্য করতে পারবে। আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো করুন। ইসলামের জ্ঞান ও অনুপ্রেরণার এক বিশাল ভান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। আপনার একটি শেয়ারই হয়তো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, কাউকে সত্যের পথে নিয়ে আসতে পারে এবং শেষ জামানার ফিতনার জন্য প্রস্তুত করতে পারে। জাযাকাল্লাহু খায়রান।